সারাদিন কাজ কইরা মানুষ কত কিছুই না খুঁজে, আর আমি খুঁজি আমার মায়েরে। মা, তোমার পায়ের নিচে আমার জায়গা দাও। বাবা, ভোর 5টায় উঠে কাজে যাওয়ার কষ্টটা না তুমি ছোটবেলা বুঝতে না দিলেও আমি এখন বুঝি। সন্ধ্যায় পকেটে টাকা নিয়ে বাড়ি ফিরাটা কত কঠিন। সন্ধ্যা গনিয়েছে, পোকা বাড়ি ফিরে আয়, এরকম বলে ডাক দেওয়ার মতো মানুষ একটাই থাকে, আর সেটাই হলো মা। ও মা, মারে, আমি তোমার প্রবাসী সন্তান মা। 12-14 ঘন্টা কাজ করতে করতে যখন দুর্বল হয়ে যাই মা, তাতেও বেশি কষ্ট লাগে না। আমরা রোদের মধ্যে অনেক কষ্ট করে ভিডিও করি, তারপর আমাদের ভিডিওতে এত লাইক পড়ে না। নাচ গানের ভিডিওতে হাজার হাজার লাইক। কেন ভাই, আমাদের ভিডিও কি ভালো হয় না? মা, প্রবাসে না মাছ মাংস দিয়ে ভাত খায়, তবু আমার পেট ভরে না। মিস করি তোমার হাতে ভাজা ডিমটারে, খাওয়াইবা না রান্না কইরা? সবাইকে বলছিলাম বাড়িতে আইতাছি, সবাই একটা কথা বলে বাড়িতে এসে এখন কি করবি, কিন্তু তারা হয়তো জানে না তাদের এই কথাটা শুনে অনেক প্রবাসী স্টপ করে। আল্লাহ, গরিবরে যদি কেউ ভালোই না বাসে, তাহলে এগুলো তুমি মন কেন দিছ? তাদেরও তো মন চায় কেউ একজনের ভালোবাসতে। জানো মা, এই প্রবাসের বাড়িতে যদি অসুস্থ থাকি না, মাথায় হাত বোলাই দেনের মতো মানুষ থাকে না। আল্লাহ আমার এমন একটা মা দিছে, যদি সারাদিনও কষ্ট করি, আমার মা একটু হাসি দিলে আমার কোনো কষ্ট মনে হয় না। সারাদিন কষ্ট করলে আমার কষ্ট গায়ে লাগে না, কিন্তু বিশ্বাস করেন, আমার মায়ের কষ্ট আমার সহ্য হয় না। পরিবারের বড় ছেলে, জীবনে আমি অনেক কষ্ট করেছি, ইনকাম করেছি অনেক টাকা। জীবনের শেষে হিসাব মিলিয়ে দেখি আমার পকেটটা আজও ফাঁকা। টাকা পয়সা থাকলে কি মনে সুখ থাকে? যার কাছে সব সুখ বিক্রি করে দিছি, যদি সে মানুষটাই না থাকে। জানো মা, যে মানুষটা মনের কষ্ট মনে রেখে দেয়, বিশ্বাস করো মা, সেই মানুষটা জীবন্ত লাশ হয়ে যায়। মাগো, ফাঁসির দড়ি গলায় দিয়া মৃত্যু যেমন কষ্টকর, তেমন কষ্ট ছিলাম মাগো এই দুনিয়ায় জীবন ভর। মা, কত ভালোবাসি তোমারে। টাকার লাগিয়া আজকে আমি প্রবাসে, তোমার ছাড়া একটু ভালো লাগে না আমার।